আমি ভাবিও না এত দেওয়া হবে, মানে এত ইজি হবে, এত পেইনলেস হবে। তা আমি একটা কথা বলবো, এনেস্থেশিয়া বা ঘুমের ওষুধ কিচ্ছু না। আর এই স্যালাইনটা শুধু নর্মাল একটা স্যালাইন, জাস্ট বারে বারে বাথরুমে যাওয়ার কারণে। হ্যাঁ, আমরা যেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, আমার শরীর এমনি হচ্ছে শরীরের ওজন কম, টয়লেটে খুব অসুবিধা হতো, কনস্টিপেশন হয় না খুব বেশি, পায়খানা রাস্তায় রক্ত যেত এবং কয়েকবার রক্ত গেছে, এবং আরেকটা জিনিস তার পায়খানা রাস্তায় আগে ফিসারও ছিল, পায়খানা রাস্তায় ব্যথা করতো, তাই না? সো সে যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, সে অলরেডি অ্যাওয়ার হয়ে গেছে, না আমার কোর্স শুরু করতে হবে, তাই তো? তারপর খুব ভয় ছিল, ডাক্তারও দেখিয়েছি। আচ্ছা, তারপরে ডাক্তার যখন করে দিচ্ছে আমার, আমি তো আগে থেকে জানতাম যে একটু কঠিন প্রসেস। কেন কঠিন প্রসেস? কে বললো আপনাকে কঠিন প্রসেস? আমি দেখছি ইউটিউব বা ইন্টারনেট বা অনেকে আমার যারা থেকে চেষ্টা করছি কঠিন। আর কার সাথে কথা বলছেন? আমার পাশে একজন, তার মা করছিল, ও বলছে যে খুব কঠিন প্রসেস। আর এমনি তো যে অনেকে এনেস্থেশিয়া দিয়ে করে যে ঘুম পাতে, অনেকে বুঝে না, আর এমনিতে বলে খুব কষ্ট হয়। তো আমি এমনি লেট করেছিলাম, তুমি হচ্ছে যে করাই খোঁজ নিতে, কিন্তু আমি বয়ে মানে আমার সাহসই হচ্ছে না যে এই যে করানো, মানে আমি তারপর আমি অনেক রিভিউ টিভি দেখছি। তারপর আমার যাওয়ার পথে আমার বাসা থেকে তো অভিজ্ঞতা, আমি সিলেট একজন স্যার ঠিক করেছিলাম যে ওনাকে দেখলাম। তো উনি বলছিলেন, ওনার সাথে কথা হয় নাই, আরেকজনের মাধ্যমে বলছিলেন। তো উনি বলছেন যে মানে যে বলছে অ্যানেস্থেশিয়া দেওয়া করাই, তাও আমার একটা ভয় থেকে যায়। তারপর আমি ইউটিউবে ভিডিও দেখলাম, হঠাৎ করে মাসফিক্সারের একটা ভিডিও আসলো যে একজন ফোনে কথা বলতে বলতে একজন কোলোনোস্কোপি করতেছে। আর ওইটা তো আমাদের রুগী ইচ্ছা করে সে ফোন করে, স্যার আমি আমার ভিডিও করেন, আমি ফোনে কথা বলতেছি। জি, উনি একটু ভয় পাননি। তারপর আরেকজন দেখছি ডাক্তার উনিও করেছেন, উনি ভয় পান। আরেকজন দেখছি, মানে এমন অনেকগুলো ভিডিও দেখছি যে এরা কোলোনোস্কোপি, আমি যে জানতাম তো একটা বইয়ের প্রসেস, কিন্তু ওদের মধ্যে কোনো বইটা আমি দেখি নাই। তো এদের সাহস হলো। তারপর আমার বাইরে বললাম যে আমি এই কয়েকদিনের ভিতরে করাই নিব, আর করাইলে এই সার্ভে দিয়ে করানো আছে, এছাড়া কোনো সার্ভে দিয়ে করানো। তারপর আসিফ ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে, অনেকবার বিরক্ত করছে আমি আমার ভাই, অনেক যে কেমন প্রসেস, অনেক বেতন লাগে, তাই একটু তো বই থাকে। তো করতে করতে অনেকবার বিরক্ত। আরেকজন ওই যে আমার আগে আরো দুইজন করা গেছে, ওনারা জিজ্ঞেস করে করতেছে যে কেমন খুব ব্যথা হয় না। রোগীরা এর আগে ওনার আগেও কয়েকবার যারা কলোনোস্কোপি করে গেছে তাদের কাছে শুনে উনি বিশ্বাস করতেছে না কলোনোস্কোপি যে ব্যথা হয় না। আচ্ছা, ঠিক আছে, বলো। তারপর যখন আসি একটু ভয় পেয়ে তো করছিল, তারপরও আসিফ ভাই বলছে যে ভয় পাওয়ার কিছু নাই, স্যারও বলছিলেন যে ভয়। তারপর আমার ভয় বুক ধর যখন কোনো শুরু করাইতেছে, আমি কিছু বুঝছি কি বলবো, আমি আমার তো ভয় কইছে গেল, আমি একটু বুঝছি না। আমি স্ক্রিনের দিকে তাকিয়েছি, আমার সব সমস্যা যা আসলো বা যা। আপনি তো মোবাইলের ওই ইয়ার মতোই, মোবাইল ফোনে কথা বলার মতোই। জি। তারপর স্যার আমার আরো অনেক দূর পর্যন্ত নিয়েছে, টার্মিনাল আইলিয়ান। আপনি নিজেই তো চিনলেন এটা আইলিয়ান বললেন যে। তারপর বিলাইলে যা পড়ছিলাম বইয়ে সত্যি নিজেরটা দেখে নিয়েছি, মানে এত আমি ভাবিও না এত দেওয়া হবে, মানে এত ইজি হবে, এত পেইনলেস হবে। তা আমি একটা কথা বললাম, এনেস্থেশিয়া বা ঘুমের ওষুধ কিচ্ছু না। আর এই স্যালাইনটা শুধু নর্মাল একটা স্যালাইন, জাস্ট বারে বারে বাথরুমে যাওয়ার কারণে। হ্যাঁ, আমরা স্যালাইনটা দেই অনেকগুলো কারণে। একটা হচ্ছে আমাদের পেশেন্ট অনেক সময় দুর্বল হয়ে যায়, এই জন্য স্যালাইন দিলে পেশেন্টটা হাইড্রেট থাকে, সতেজ থাকে। আমরা এটা দেখছি, এবং এটা আমাদের দেখছি এই স্যালাইনটা আসলে পেশেন্টের জন্য খুব রিফ্রেশিং হয়। অনেকটা অনেক রৌদ্র থেকে তৃষ্ণা নিয়ে এসে শরবত খাওয়ার মতো, কারণ পেশেন্ট অনেকবার টয়লেটে দিয়ে ডিহাইড্রেটেড হয়ে যায় বা পেশেন্টের পানি শূন্যতা দেখা দেয়, তখন আমরা একটা নর্মাল স্যালাইন রোগীর জন্য অনেক বেশি সতেজ করি। এবং উনি কিন্তু অনেক সতেজ আছে, যদিও উনি সারাদিন প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতি একটু ঘাটতি ছিল, এই জন্য আমাদের একটু কষ্ট দেরি হয়েছে। মানে যখন প্রস্তুতি একটু খারাপ হয় তখন আমাদের আবার এগুলো ওয়াশ করে ক্লিন করে আসতে হবে, দেখছেন তো? কারণ আপনি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আপনি দেখছেন যে আপনার কাছে তো ফাঁকিবাজি করার সুযোগ নাই, যে এই যে যদি আমি ক্লিন না করতাম তাহলে কিন্তু আপনি পুরো ভিলাইগুলো দেখতেন না। সো প্রিপারেশনটাও খুব গুরুত্বপূর্ণ, ভালো প্রিপারেশন ভালো রিপোর্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে কথা। হ্যাঁ, শিওর, বলেন। না, আপনি বলেন। আমার মতো যারা ভয় আছেন যে কোলোনোস্কোপি করাবেন কিনা, নিঃসন্দেহে স্যার কাছে আসেন, কোনো ব্যথা ব্যথা কিচ্ছু নাই একদম। আর আমি একটু কথাগুলো একটু অগোছালো, মানে আমি তো জীবন ক্যামেরার সামনে মোবাইলে ওকার ক্যামেরা কোন সময় কথা বলছি না, একটু অগোছালো একটু বুঝে। এখন তো সব জায়গায় ক্যামেরা নিয়ে লোকজন ধরে রাখতে হচ্ছে যে আপনি যেরকম, উনি হচ্ছে যে আমাদের আরেক পেশেন্টের সাথে কথা বলতেছিল, সেও যে দুজন মিলে পরামর্শ করতেছিল যে আসলে কি ব্যথা হয় না, তাই না? হ্যাঁ, তখন যদি ব্যথা হয় তাহলে ব্যাড রিভিউ দিবে।
আমার আগে একজন বেশি বলছিল মানে বলে সে কথা বলছিল না, উনি মজা করে বলছিল হ্যাঁ মজা করে না, এটাই আসলে জিনিসটা হচ্ছে, এটাই আমাদের স্যাটিসফ্যাকশন, এটা হচ্ছে আমাদের আর্নিং, যেটা পেশেন্ট, ট্রাস্ট অফ দি পেশেন্ট। পেশেন্টরা বিশ্বাস করে আসে, অনেক জায়গায় বিশ্বাস করে যে ইন্টারনেটে এসব জিনিস দেখে প্রতারিত হয় কিন্তু, জি এবং এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক যে আমরা এখন মানে সবচেয়ে মানে ইন্টারনেটের টুলসটা ব্যবহার করে মানুষের প্রতারণার সবচেয়ে সহজ উপায় করে ফেলছি আমরা। মানে এখানে ইন্টারনেটে সব কিছু অ্যাক্সেস করা যায় এবং মানুষ এসে ভয়ঙ্কর রকমের প্রতারণার শিকার হয়। আমাদের অনেকেই বলে, স্যার আমি কিন্তু ইন্টারনেটে দেখে প্রথমে বিশ্বাস করি নাই, কিন্তু আমি যখন সবগুলো ভিডিও ডিটেল দেখলাম তখন আমার কাছে মনে হলো না, এই এতগুলো ভিডিও বানানো আসলে সম্ভব না, এগুলো রোগীদেরই ভিডিও। বুঝতে পারছেন? প্রত্যেকেরই এই ধারণা হয়েছে, অনেকে তো বিজ্ঞাপন করে, টাকা দিয়ে লোকজনের ভাড়া করে, তারপরে ক্যামেরার সামনে কথা বলে, কিন্তু আমাদের এই জিনিসটা পেশেন্টরাই শুরু করছে যে স্যার আমার মতো অনেকেই ভয় পায়, স্যার আমি যদি আমার যে অভিজ্ঞতা এগুলো শেয়ার করি, তারা আশা করি অন্যরাও এই জিনিসটা মানে ভয় ভেঙে সে আনবে। এই যে আপনি পানির নিচে যে দেখছেন, এটা বলে পানি কোলোনোস্কোপি। পানির নিচে যেরকম কিরকম বিলাইগুলো আপনি দেখতে পেলেন, এটা কিন্তু পানির জন্য রেজলিউশন অনেক বেড়ে গেছে, প্লাস হচ্ছে এটা অত্যাধুনিক সবচেয়ে আধুনিকতম একটা স্কোপ, এরপরে স্কোপ বেরোয় না। এইটা তো সবচেয়ে লেটেস্ট, যন্ত্রপাতিও লেটেস্ট, আমাদের টেকনিকও লেটেস্ট, আপনার স্কিলও অনেক লেটেস্ট। সবকিছু মিলে আপনি একটা বই লিখছেন। আমার একটা বইও বেরোছে, ইন্টারন্যাশনালি পাবলিশ হয়েছে, বিদেশিরা অনেকের পরে। আমাদের এখানে কিন্তু বিদেশিরাও ট্রেনিং করে গেছে, বিদেশিরাও কিন্তু ট্রেনিং করে গেছে এই সেন্টারে, তো অসুবিধা নাই। ঠিক আছে, আরেকবার বলি 100% একদম পেইনলেস, নিঃসন্দেহে আসতে পারেন। আমার মতো এত ভয় থাকার কোনো দরকার নেই। আমি আগে ভিডিও দেখেও বলতেছি, কিন্তু আপনি আমার ভিডিও দেখে আর ভয়টা পায় না। ওনার যে বয়স, ওনার যে এরকম চিকনা যারা আছে তাদের জন্য, তাদের কোলোনোস্কোপি কিন্তু টাফ। হ্যাঁ, অনেক পেঁচালো পুরো। হ্যাঁ, ওরা অনেক এবং হচ্ছে যে যারা এরকম চিকন যারা, তাদের কোলোনোস্কোপি রিয়েলি টাফ। সো এই টাফ কোলোনেও আমরা হচ্ছে যে আরেকটা প্রিপারেশন একটু কম্প্রোমাইজ করবো, তারপর আমরা সব ওয়াশ করে, যেহেতু আমরা হচ্ছে যে পানির আন্ডার ওয়াটার টেকনিক করছি, তো পেশেন্টের ডিসকমফোর্ট একেবারেই হয়। এটি হচ্ছে আমাদের একটা মানে স্যাটিসফ্যাকশনের জায়গা। যে অনেকেই কিন্তু আসলে বিশ্বাসই করে না, এটা সত্যি কথা, বিশ্বাস করে না কিন্তু। আমি নিজে বিশ্বাস করি। আপনি নিজেও বিশ্বাস করেন না? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কথাও কিন্তু কিছু লোকজন বিশ্বাস করবেন না, আমার কথা 100% করতে হবে, নাহলে আমার আগে ধরে নিয়ে এসে বাড়িতে। না, ধরার দরকার নেই। ভালো করে পড়াশোনা করেন, হ্যাঁ,